হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আপনি বলেছেন যে এখন আমাদের যে পে স্কেলের যে সর্বশেষ আপডেট রয়েছে সে অনুযায়ী আমাদের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি রয়েছে সচিব কমিটির হাতে। এই সচিব কমিটির হাত থেকে পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে এটি ছাড়িয়ে গেলেই কি পে স্কেল বাস্তবায়ন হবে, অর্থাৎ এটি কি গ্যাজেট আকারে প্রকাশ হবে, নাকি এরপরেও কোনো ধাপ রয়েছে, অর্থাৎ আর কিছু কি আর কোনো মন্ত্রণালয় বা আর কোনো ভাবে কি এটি পরীক্ষা নিরীক্ষা করা হবে, নাকি এটি এরপরে গ্যাজেট আকারে প্রকাশ হবে? সেটা আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন একটা পে স্কেল শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন ধাপে বিবেচনা করা হয়, সরকার কি কি বিবেচনা করে, কিভাবে বাস্তবায়ন করে, তার পুরো রোডম্যাপ আপনারা আজকে এই ভিডিওটি দেখলে জানতে পারবেন পে স্কেল বাস্তবায়নের জন্য আর কয়টি ধাপ বাকি রয়েছে। তবে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই পে স্কেল বাস্তবায়নে সরকার কি কি দিক বিবেচনা করে এবং কয়টি ধাপে বিবেচনার মাধ্যমে পে স্কেলটি আসলে গ্যাজেট আকারে প্রকাশ হয়। আমরা দেরি করবো না, ভিডিওতে চলে যাব। ভিডিওর মেন অংশে চলে এসেছি। পে স্কেল যখনই ঠিক করা হয়, নীতি নির্ধারণী পর্যায়ে যখনই ঠিক করে সরকার যে পে স্কেলটি তারা দিবে, তখনই কিন্তু প্রাথমিকভাবে তারা একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। যে যে সালে জাতীয় বেতন কমিশন গঠন করা হয় সে সালের নাম অনুসারে জাতীয় বেতন কমিশন এবং তারপরে সালটা দিয়ে একটি কমিটি গঠন করা হয়। আমরা জানি আমাদের আমাদের ক্ষেত্রে নবম পে স্কেলের ক্ষেত্রে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়েছিল। ঠিকই শুনেছেন, তার কিন্তু চূড়ান্ত রিপোর্ট আমাদের হাতে চলে এসেছিল, সেটি আমরা পেয়েছিলাম 21 জানুয়ারি 2026-এ। তা এই হচ্ছে জাতীয় বেতন কমিশনের অর্থনীতিবিদ, অবসরপ্রাপ্ত আমলা ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি করা হয়। সেখানে বাজার দর বিশ্লেষণের ছাড়াও বা জীবনযাত্রার জন্য কতটুকু ব্যয় হয় সে নিয়ে আলোচনা করা হয়। আপনারা সকলে ইতিমধ্যে মনে রাখবেন যে আমাদের যখন জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল তখন কিন্তু বারবার বলা হচ্ছিল যে 6 জন পরিবারের সদস্যদের যতটুকু জীবনযাত্রার ব্যয় রয়েছে এবং একটা সরকারি চাকরিজীবী তার পরিবার চালাতে যতটুকু খরচ হয় সেই আকার আঙ্গিতেই কিন্তু পে স্কেলের জন্য চূড়ান্ত খসড়াটি করা হবে। আমরাও তেমন দেখছিলাম, পরে আমরা জানতে পারলাম যে 6 সদস্য বিশিষ্ট একটি পরিবারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই কিন্তু সরকারি চাকরিজীবীদের এই নবম পে স্কেলের চূড়ান্ত খসড়াটি তৈরি করা হচ্ছে। চূড়ান্ত খসড়া তৈরি হয়ে যাওয়ার পরে এটি চলে যায় সরকারের হাতে। সরকার এটি দিয়ে দেয় সচিব কমিটির পর্যালোচনার উপর, অর্থাৎ এখন যে জায়গায় রয়েছে সেটি হচ্ছে সচিব কমিটির পর্যালোচনার উপর। এখানে হচ্ছে দেখাশোনা করা হয় বেতন বাড়ালে সরকারের মোট ব্যয় কত টাকা করা হবে তার হিসাব করা হয়। অতিরিক্ত আর্থিক চাপ বা বাজেটের উপরে প্রভাব কেমন পড়তে পারে সে নিয়ে মূল্যায়ন করা হয়। তারপরে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা থাকে এবং সর্বোপরি এই অর্থটুকু কোত্থেকে আসবে এবং কিভাবে এটি বাস্তবায়নযোগ্য এবং কতটুকু বাস্তবায়নযোগ্য সেটি জাতীয় বেতন কমিশনের যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্ট থেকে কতটুকু বাস্তবায়নযোগ্য সেটাই কাজ থাকে সচিব কমিটি, অর্থাৎ সচিব কমিটি কিন্তু মূল দেখভাল করে এই পে স্কেলে যে চূড়ান্ত সুপারিশ রয়েছে সেটির। এরপরে কোথায় চলে যাবে? তারপরে চলে যাবে কিন্তু অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ শেষ পর্যায়ে চলে যাবে এটি অর্থ মন্ত্রণালয়ের কাছে। অর্থ মন্ত্রণালয় পে স্কেলের জন্য অর্থের উৎস নির্ধারণ করবে এবং রাজস্ব আয় এবং বাজেট ঘাটতির সাথে সমন্বয় করে মূল্যস্ফীতি বিবেচনা করে বেতন বাড়লে চাহিদা বাড়বে কিনা এবং দেশের উপরে কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা এই সকল দেখভাল করবে কিন্তু অর্থ মন্ত্রণালয়। তারপরে সামরিক বেসামরিক বেতন কাঠামো সমন্বয় এবং নন ক্যাডার কর্মচারীদের বৈষম্য কমানো এবং জাতীয় বাজেটে সমন্বয় করা সকল কাজই কিন্তু থাকবে অর্থ মন্ত্রণালয়ের হাতে। অর্থাৎ আমরা যতটুকু যা বুঝতে পারছি সচিব কমিটির হাত থেকে এটি বেরিয়ে গেলে চলে যাবে অর্থ মন্ত্রণালয়ে। অর্থ কোথা থেকে মজুত করা হবে, কিভাবে এই বেতনগুলো দেওয়া হবে এবং কোন কোন ধাপে বেতন বাস্তবায়ন করা হবে এগুলো কিন্তু চলে যাবে অর্থ মন্ত্রণালয়ের হাতে। অর্থাৎ অর্থের যোগানের কাজটুকু কিন্তু করবে অর্থ মন্ত্রণালয়। এরপরে এটি চলে যাবে মন্ত্রী পরিষদে, অর্থাৎ সকল মন্ত্রীরা বসে এবং ক্যাবিনেটে বৈঠক করার মাধ্যমে পে স্কেল বাস্তবায়ন কেন প্রয়োজন এবং এটি কিভাবে বাস্তবায়ন ধাপে ধাপে বাস্তবায়ন না কিভাবে বাস্তবায়ন করা হবে সে সকল হচ্ছে আমাদের দিক নির্দেশনা দিবেন আমাদের দেশের যে প্রধান থাকেন তিনি, অর্থাৎ প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রী যে সচিবরা রয়েছেন, যে সকল তার উপদেষ্টারা রয়েছেন তারাই কিন্তু বলবেন যে পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে। এটাই হচ্ছে পুরোপুরি রোড ম্যাপ, অর্থাৎ প্রথমে জাতীয় বেতন কমিশন গঠন, তারপরে সচিব কমিটির পর্যালোচনা, তারপরে সেটি চলে যাবে অর্থ মন্ত্রণালয়ে এবং তারপরে চলে যাবে মন্ত্রী পরিষদ এবং সর্বোপরি পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হবে। এটাই হচ্ছে আমাদের রোড ম্যাপ, অর্থাৎ এভাবে কিন্তু পে স্কেল বাস্তবায়ন হবে। আমরা জানি এখন আমাদের জাতীয় বেতন কমিশনের রিপোর্টটি চলে আসার পরে এটি কিন্তু এখন সচিব পর্যায়ে রয়েছে। সচিব পর্যায়ে কাজটি শেষ হয়ে গেলে এটি চলে যাবে অর্থ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় ছাড় হলে সেটি চলে যাবে মন্ত্রী পরিষদে এবং এর মাধ্যমে কিন্তু পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ পেতে চলেছে। তাহলে আপনারা জেনে গেলেন যে আর 2টা ধাপ বাকি রয়েছে। এরপরেও আশা করব আপনারা এবার থেকে বুঝতে পারবেন একটি পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কি কি বিষয় আসে এবং কি কি বিষয় বিবেচনা করা হয়। এমন পে স্কেল রিলেটেড প্রত্যেক দিনের আপডেট পেতে হলে এবং সচিব কমিটিতে কি আপডেট আসছে, মন্ত্রী পরিষদ সচিবের কি আপডেট আছে, এই সকল আপডেট যদি সবার আগে সত্য নিউজটি সবার আগে পেতে চান তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন।
ধন্যবাদ।